একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর আওয়াজ ক্ষীণ হচ্ছে, অপরদিকে সাধারণ মানুষ তাদেরও আওয়াজ কিন্তু ক্ষীণ হচ্ছে, যেন তারা হারিয়ে যেতে বসেছে। যে সমস্ত পরিবারের মানুষেরা বিচারাধীন তালিকায় রয়েছে বা যাদের নাম ভোটার তালিকায় নেই, তারাও কিন্তু নিশ্চুপ। আমরা হতবাক হচ্ছি যে দেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও এই মানুষগুলো কেন আজ ধৈর্য ধরে নিশ্চুপ অবস্থায় রয়েছে। তার কারণ আছে। কারণ তারা খুব ভালো করে জানে, তাদের আত্মবিশ্বাস রয়েছে, তাদের পরিচয় রয়েছে, তারা এই দেশের মাটিতে জন্মেছে এবং এই দেশেই তারা মরতে চায়। কারণ তারা জানে যে যতই ঝড় ঝঙ্কা বিপদ আসুক না কেন, তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তা ধুয়ে মুছে নির্বাচন কমিশন সাফ করতে পারবে না। কোনো না কোনোভাবে তারা প্রমাণ করবেই এবং তারা একদিন ভোটাধিকার পাবে। এই আশাতেই হয়তো তারা আজকে পথে নামছে না। কিন্তু প্রশ্ন হলো যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা নির্বাচন প্রক্রিয়ায় তাদেরকে বাদ রেখে, এই সুবিশাল সংখ্যক মানুষকে বাদ রেখে গণতন্ত্রের ভিত্তি কিভাবে স্থাপিত হতে পারে, গণতন্ত্র কিভাবে পূর্ণাঙ্গ রূপ নিতে পারে এবং নির্বাচিত প্রতিনিধিরা এত সংখ্যক মানুষের ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে তারা বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারে, সবটাই কিন্তু আজকে প্রশ্নের মুখে। আমাদেরকে ভাবতে হবে, জনসাধারণকে সচেতন হতে হবে, পরিবারের সদস্যদের সচেতন হতে হবে, সকলকে একসাথে আওয়াজ তুলতে হবে, সকলেই সোচ্চার হতে হবে। আমাদের এই অবৈধ এবং পরিকল্পিত এবং একটা অনৈতিক ব্যবস্থাকে রুখে দিতে হবে। কারণ বাংলার মাটি শক্ত মাটি, বাংলা মাটি স্বাধীনতার পথ দেখিয়েছে ভারতবর্ষকে এবং বাংলায় ঠিক করে ভারতবর্ষ কোন পথে কিভাবে এগোবে। এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি, আজও বিজেপি শক্ত ঘাঁটি গড়ে তুলতে পারেনি। তাই বকলমে তারা চেষ্টা করছে নির্বাচন কমিশন এবং বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে। এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে রুখে দিতে হবে আমাদেরকে, জনসাধারণকে। এবং আপনারা প্রত্যেকেই সচেতন হন, সচেতন থাকুন এবং এই এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ বাতিলের জন্য আওয়াজ তুলুন। আর যদি বাতিল না হয়, তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই যাতে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তার প্রতি সোচ্চার হন, দলবদ্ধ হন, আওয়াজ তুলুন। কোনোভাবে ভোট নয়, একটিও ভোটারকে বাদ দেওয়া, বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বাংলাদেশি হলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করুন, রোহিঙ্গা হলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করুন, কিন্তু তাদের নামে আমাদের দেশের জনসাধারণকে, আমাদের দেশের বৈধ নাগরিককে, প্রবীণ এবং বৃদ্ধ মানুষদের, অধ্যাপক, শিক্ষক এবং সমাজের বিশিষ্ট মানুষদের কোনোভাবেই যাতে অপমান না করা হয়, কোনোভাবেই যাতে হেনস্থার শিকার না হয়, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তার জন্য দরকার দলবদ্ধভাবে আন্দোলন। ছাড়ুন না রাজনৈতিক দলগুলোর কথা, ছাড়ুন না তাদের স্বার্থন্বেষী চরিত্রের কথা, বয়কট করুন সেই সমস্ত রাজনৈতিক দলকে। সকলেই একত্রিত হয়ে মানুষের জন্য আওয়াজ তুলুন। মানুষের জন্য। রাজনৈতিক দল সবসময় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা কোনোভাবেই এই দেশ, এই সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলতে দেব না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কোনোভাবেই হতে দেব না। আমরা যেভাবে যুগ যুগ ধরে এক অন্যের সহযোগী এবং পাড়া প্রতিবেশী হিসাবে বসবাস করছি মিলনের সাথে, সেই মিলন আমাদের অটুট থাকুক।
এবং আমরা যাতে সকলেই ভোটাধিকার সুরক্ষিত হয় তার আওয়াজ তুলুন এবং আওয়াজ তুলুন যতক্ষণ পর্যন্ত ভোটার তালিকার নিষ্পত্তি হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই ভোট দিতে দেব না এবং রাজনৈতিক দলগুলোকে প্রচার এবং প্রসার করতে দেব না। রুখে দেন আপনার গ্রামে, আপনার এলাকায় রাজনৈতিক দলের মিছিল এবং স্লোগান।